নো ক্যাম্প যখন বার্সার জয়ের উৎসবে মাতোয়ারা, তখন লিসবনের এস্তাদিও দা লুজে যেন শ্মশানের নীরবতা নেমে এলো রিয়াল মাদ্রিদ শিবিরে। সরাসরি শেষ 16 টিকিট কাটার বড়াই নিয়ে পর্তুগালে পাড়ি দিয়েছিল আলভারো আরবেলোয়ার দল, কিন্তু হোসে মরিনহোর বেনফিকা বুঝিয়ে দিল শুধু বড় নাম থাকলেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায় না, তার জন্য দরকার পড়ে ফুটবলীয় মগজ আর মাঠের লড়াই। 4-2 গোলে এই ভরাডুবির পর মাদ্রিদ এখন পয়েন্ট টেবিলের 9 নম্বরে ছিটকে গিয়ে প্লে অফের সংখ্যায় কাঁপছে। মাদ্রিদ সমর্থকদের জন্য দিনটি শুরু হয়েছিল কিলিয়ান এমবাপ্পের গোল দিয়ে, যা ছিল নিছকই এক সাময়িক স্বস্তি, কিন্তু এরপরে শুরু হয় বেনফিকার পাল্টা আঘাত। তরুণ তুর্কি আন্দ্রেয়াস শাজেলডারাব 36 মিনিটে এক চোখ ধাঁধানো গোলে সমতা ফেরান। প্রথমার্ধের ঠিক অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ভ্যাঞ্জেলিস পাভলিদিস যখন বেনফিকার সমর্থকদের উল্লাসে ভাসান, তখনই পরিষ্কার হয়ে যায় যে আজ সাদা জার্সিধারীদের কপালে দুঃখ আছে। দ্বিতীয়ার্ধে 54 মিনিটে শাজেলডারাব নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের রক্ষণভাগকে রীতিমতো অপদস্থ করেন। এমবাপ্পে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও মাদ্রিদ ডিফেন্ডার রাউল আসেনসিও এবং রদ্রিগোর লাল কার্ড দলটিকে পঙ্গু করে দেয়। নাটকের শেষ তখনও বাকি ছিল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 98 মিনিটে বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুবিন কর্নার থেকে হেডে গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। গোলরক্ষকের গোল হজম করার লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় তথাকথিত ইউরোপের রাজাদের। এই হারের ফলে 15 পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা রিয়াল মাদ্রিদকে এখন শেষ 16তেই যেতে হলে 2 লেগের কঠিন প্লে অফ বাধা টপকাতে হবে। অন্যদিকে বার্সেলোনা 5 নম্বরে থেকে দাপটের সাথে পরের রাউন্ডের অপেক্ষায়।